দেড় দশকে হাসিনা যা করে গিয়েছে, আমার মনে হয় এই বাংলাদেশে 100 বছরেও কোনো বাবা তার কন্যা সন্তানের নাম অন্তত হাসিনা রাখবে না। কোরআনের বিরুদ্ধে লাগতে গিয়ে এই শয়তান মহিলারে আল্লাহ এতটা কালার করে ফেলেছে। আপনি দেখেন তো এই বাংলাদেশের কোন মানুষ কি ওর জন্য দোয়া করে? করবে তো নাকি? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এমন কোন মসজিদ, এমন কোন মাহফিল, এমন কোন হুজুর বাপ ছিল না যে দোয়া না করেছে। উনি আমাদের মাঝে নেই, এখনো ওনার জন্য আলেমরা দোয়া করে কি করে না? অথচ হাসিনার দিকে তাকান, ওনার নামই যেন এই বাংলাদেশের মানুষ আর শুনতে পারে না। এদেশে অনেক মানুষ এখনো আছে তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই শয়তান মহিলা যেন আর এই দেশে না আসে। দেড় দশক এই শয়তান মহিলা যুগ শ্রেষ্ঠ আলেমদেরকে দেশ থেকে বিদায় করে ফেলিস। কি অপরাধ ছিল আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, কি অপরাধ ছিল বাংলাদেশ জামাত ইসলামের প্রথম সারির নেতৃবৃন্দুর? কোন অপরাধ ছিল? অপরাধ একটাই, তারা কোরআনের রাজ কায়েম করতে চেয়েছে। বলেন বলেন, তারা কোরআনের রাজ কায়েমের স্বপ্ন দেখতে গিয়ে এই শয়তান মহিলা তাদেরকে মিথ্যে মামলা দিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছে। আজকে সারা বাংলাদেশের মানুষ জামাতে ইসলামীর প্রথম সারির যে নেতৃবৃন্দ, যাদেরকে মিথ্যে মামলা দিয়ে এই মহিলা দুনিয়ার থেকে বিদায় করেছে, আপনি দেখেন তো তাদের নাম নিশানা আছে না? তাদের জন্য কি মানুষ দোয়া করছে না? দূর দূরান্ত থেকে মানুষ তাদের কবরের পাশে গিয়ে চোখের পানি ঝরাচ্ছে। এই যে কিছুদিন আগেই শেরপুরে শহীদ কামরুজ্জামান ভাইয়ের একেবারে এলাকায় প্রোগ্রাম, কবর জিয়ারা করতে গিয়েই তো দেখতে পেলাম কত দূর দূরান্ত থেকে মানুষ এসে শুধু একটু দোয়া করার জন্য এসেছে। ভাই, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর আল্লামা সাইদি ফাউন্ডেশনের পাশেই তার কবর, জিয়ারা করার জন্য গিয়েছিলাম। দেখি বাস, এরপরে কার, মাইক্রো, সিএনজির অভাব নেই, এদিক থেকে আসছে ওদিক থেকে চলে যাচ্ছে। আল্লামা সাইদির কবরকে ঘিরে মানুষ হাউমাউ করে ডুকরে কান্না করছে। আমার মনে হয় এরকম মা বাবা মরে গেলেও মা বাবার কবরের পাশে দাঁড়িয়েও সন্তানরা এভাবে কান্না করে না। বলেন বলেন, যুগ শ্রেষ্ঠ সেই আলেমদেরকে, জাতির বিবেকবান সন্তানদেরকে, যারা আগামীতে এই দেশটা ভারত থেকে মুক্ত করতে পারত, তাদেরকে এই শয়তান মহিলা মিথ্যা মামলা দিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছে। বলেন বলেন বলেন, দিন শেষে কি হয়েছে? ওর জন্য আর কেউ দোয়া করে না, বরং সূর্য উঠবে আর ডুববে যতদিন, ওর জন্য শুধু মানুষ দেবে গালি। বলেন বলেন, কোরআনের বিরুদ্ধে লাগবেন না। যারাই লেগেছে তাদেরকেই ধ্বংস করে দিয়েছে কে? আচ্ছা, কোরআনটা কার বলেন তো? এটা নাজিল করেছে কে? আপনি চেষ্টা করলে এরে বিদায় করতে পারবে? এই যে টিউবলাইট জ্বলছে, আসেন 1 লক্ষ টাকা পুরস্কার, তার ছিঁড়ে দেয়া ছাড়া, সুইচ বন্ধ ছাড়া আপনি ফু দিয়ে একটা বাল্ব নিভান, আপনাকে 1 লাখ টাকা দেব। কোন মানুষের দ্বারা সম্ভব? তো কোরআনটা তো এটা আল্লাহর হাতে ভাই, এর সুইচ এর চাবিকাঠি তো আল্লাহর হাতে। আপনি যতই উল্টা পাল্টা বক্তব্য দেন, আপনি যতই অবস্থান নেন, আপনি কোরআন তো বিদায় করতে পারবেন না। এটা যদি বিদায় করতে চান তাহলে জায়গা মতো সুইচ টেপা লাগবে, আর ও সুইচ তো আর আপনার কাছে নেই। সুইচ কার কাছে? কোরআন বিদায় করবার ষড়যন্ত্রে পা দিলে কোরআন বিদায় হবে না, বরং আপনার 14 গোষ্ঠী সহ বিদায় হয়ে যাবে। বলেন, কোরআন শরীফের অসংখ্য মুআজিজা আছে, তার ভেতরে অন্যতম একটা মুআজিজা বলি, একে বিদায় করবার যত ষড়যন্ত্র চালাবেন এ তত যেন ঘরে ঘরে ঢুকে পড়বে। 2010 সালে
আল্লামা সাঈদীকে যখন মিথ্যে মামলায় গ্রেফতার করা হলো, আপনারা নিঃসন্দেহে দেখেছেন ওই সময় বক্তার সংখ্যা ছিল খুবই কম। এত বক্তা কি ছিল বলেন তো? কিন্তু আল্লামা সাঈদীকে বন্দি করবার পরে এখন দেখেন ঘরে ঘরে যেন বক্তা তৈরি হয়েছে। এত বক্তা আপনি গুণে শেষ করতে পারবেন না। ফেসবুকে ঢুকলেই এ হুজুরের বক্তব্য, ও হুজুরের বক্তব্য। এটি কি এরকম ছিল ভাই? বলেন। কোরআন বিদায়ের ষড়যন্ত্র যত হবে তত বেশি কোরআনকে ঘরে ঘরে পৌঁছে দেবে কে? আওয়াজ করে বলেন। আমি ওই যে প্রায় উদাহরণ দিয়ে বলি, গাছের তাজা ডাল যদি কাটেন একটা, আপনি 7 দিন পরে গিয়ে দেখবেন 8 থেকে কম করে 10টা ডাল বের হয়েছে। আপনি ডাল কাটলেন একটা, বের হয়েছে কয়টা? হ্যাঁ। কোরআনের একজন মুফাসসিরকে আপনি দুনিয়ার থেকে বিদায় করবেন, কোরআনের পক্ষের একজন কর্মীকে আপনি মিথ্যে মামলা দিয়ে জেলে নিয়ে ফাঁসি দিয়ে মারবেন, ওই রকম গাছের ডালের মতো আল্লাহ অগণিত বের করে দেবে। বিশ্বাস আপনাদের হয়? হ্যাঁ।